যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ থাকবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের অংশগ্রহণ ও ভূমিকার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের এমন বার্তার পর নেতাকর্মীদের মধ্যেও বেশ সাড়া জাগিয়েছে। তারা আশা করছেন আগামী নির্বাচনে অংশ নেবেন বেগম জিয়া। ওই সাক্ষাৎকারে তারেক রহমান আরো বলেন, আমি দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি জনপ্রত্যাশিত যে নির্বাচনটি হতে যাচ্ছে, বেগম খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা যদি এলাও করে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানা নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলি ঘটনা দেশবাসী জানেন। এ সময় নিজের দেশে ফেরা নিয়েও খোলামেলা কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, কিছু সঙ্গত কারণে দেশে ফেরা হয়ে ওঠেনি, তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে কেমন করে দূরে থাকব? প্রত্যাশিত নির্বাচন যখন হবে তখন জনগণের মাঝেই থাকব। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।